বড় বাজারের মাছের গলিতে গৌতমের ছিল একটি ছোট্ট চায়ের দোকান। কি ভাবছো? কি আর ভাববো, রোজকার ওই একই হিসাব, প্রতিদিন একই আয়। পুজো তো এসে গেল, কিন্তু দোকানটা নিয়ে নতুন কিছু করার কথা ভাবছি। তোমার মাথায় কি কোনো নতুন পরিকল্পনা এসেছে আমাদের দোকানটা নিয়ে? সবাই কেমন নতুন নতুন জিনিস নিয়ে দোকান খুলছে, কেউ জামা কাপড়, কেউ বাহারি খাবার। আমার এই পুরনো মুদি দোকান দিয়ে আর নতুন কিছু কি করা যায় না? পুজোয় সবাই কেনাকাটার জন্য ঝাঁপিয়ে পড়ে, আর আমার দোকানটা কেমন মলিন হয়ে থাকে। কেন থাকবে? এবছর তোমার দোকানটা ঝলমল করবে। আমি একটা কথা ভাবছিলাম। কি কথা ভাবছো, একটু খুলে বলো তো। পুজো মানেই তো শুধু জামা কাপড় আর কেনাকাটা নয়, পুজো মানে আরো অনেক কিছু। যেমন ধরো, সেই ছোটবেলার স্মৃতি। পুজোর সময় মা মাসিরা বাড়িতে কত ধরনের পিঠাপুলি বানাতেন, পায়েস করতেন, এমন সব বাঙালিয়ানা খাবার। পিঠে পুলি, কিন্তু সেগুলো দোকানে কিভাবে বিক্রি করব? কেন পারবে না? তুমি দেখবে পুজোতে সবাই এই ধরনের খাবারের প্রতি একটা আলাদা টান থাকে। তোমার দোকানের এক পাশে যদি একটা ছোট্ট কাউন্টার খুলে পিঠা, লুচি, মাংস, নারকেল সন্দেশ, পাটিসাপটা, এমনকি গরম গরম জিলাপি বিক্রি করা যায়, তাহলে কেমন হয়? শহরের ফাস্টফুডের ভিড়ে এমন খাঁটি বাঙালিয়ানা খাবার সহজে নজর কাড়বে। মন্দ বলনি, এই ভাবনাটা আমার মাথায় আসেনি। কিন্তু এ ধরনের খাবারের জন্য তো আলাদা প্রস্তুতি দরকার, আর সবচাইতে বড় কথা, অনেক টাকা পয়সারও দরকার। টাকার কথা তো ঠিক বলেছো, কিন্তু চেষ্টা তো করে দেখতে পারি। এই সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না। পুজোতে একবার এটা চালু হলে সারা বছর এটা চালিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তোমার বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এত টাকা এখন কোথায় পাবো? আমার একটা কথা মনে পড়েছে। তুমি না সেদিন বলেছিলে আমার বড়দা, অর্থাৎ তোমার বড় ছেলের নাকি কিছু টাকা হাতে আছে। পুজোর আগে একবার তার সাথে কথা বললে কেমন হয়? তিনি তো আমাদের পাশে সবসময় থাকেন, হয়তো তার থেকে কিছুটা ধার নিতে পারি। হ্যাঁ, তুমি একবারে ঠিক কথা বলেছ। আমি তো কালকে সকালে ব্যস্ত থাকবো। তাহলে তুমি কালকে সকালে গিয়ে তোমার দাদার সাথে একবার দেখা করে এসো। এরপর রেখা যায় তার দাদার কাছে। আরে রেখা, তুই এত সকালে? তুই একা কেন? গৌতম আসেনি? না দাদা, দোকানে ওর একটু কাজ আছে, তাই আসেনি। আসলে আমি এলাম তোমার সাথে একটা বিশেষ কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, তোর কথা তো অবশ্যই শুনবো। আগে চল ঘরে গিয়ে বসি। আর গৌতম কালকে ফোন করেছিল, সে বলল ও নাকি আজকে আসবে, কিন্তু তুই আজকে একা এলি। আসলে দাদা, ও একটু সংকোচ করছিল, তাই ভাবলাম আমি আগে গিয়ে তোমার সাথে কথা বলি। তুমি তো জানো, পুজো মানে আমাদের কাছে অনেক আশা, কিন্তু এই বছর ব্যবসার অবস্থা ভালো নয়। তাই কাল রাতে আমরা দুজনে কথা বলছিলাম দোকানের জন্য কি করা যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। তারপর কি হলো, আমাকে খুলে বল। আমি ওকে একটা বুদ্ধি দিলাম, বললাম পুজোতে তো সবাই নতুন নতুন জিনিস আর ফাস্টফুডের দিকে ঝুঁকছে। আমাদের মুদি দোকান কেমন যেন স্লো হয়ে গেছে, তাই এবছর আমরা নতুন কিছু করতে পারি। তাই একটা কাউন্টার খুলে পিঠে পুলি, জিলাপি, বাঙালিয়ানা খাবার বিক্রি করা যেতে পারে। দারুণ বুদ্ধি, একদম অন্যরকম ভাবনা। শহরের এই ব্যস্ত জীবনে মানুষ এ ধরনের খাবারের প্রতি বেশি আকর্ষিত হয়। হ্যাঁ দাদা, আমিও তাই ভাবছিলাম, কিন্তু এই পরিকল্পনাটা শুরু করতে গেলে তো অনেক টাকার দরকার। ভালো কাঁচামাল, রান্নার লোক, আরো সবকিছু ব্যবস্থা করতে গেলে আমাদের বর্তমান পুঁজি যথেষ্ট নয়। গৌতম এই কারণে একটু হতাশ হয়ে পড়েছে। টাকা পয়সা নিয়ে তোরা চিন্তা করিস না, আমি তো তোদের পাশে আছি। তোরা শুধু মনোযোগ দিয়ে কাজটা কর। আর একটা কথা মনে রাখিস, এই ব্যবসাটা শুধু পুজোর জন্য নয়। যদি এবার তোরা সফল হোস, তাহলে এটাকে একটা নতুন ব্যবসায় পরিণত করতে পারিস। বছরের বাকি সময়টাতেও চালিয়ে যেতে পারিস। আমরাও এটাই ভেবেছি দাদা। এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে খুব খারাপ লাগবে। তাই ভাবলাম, তুমি তো আমাদের একমাত্র ভরসা। তুমি পাশে না থাকলে এই স্বপ্নটা হয়তো আর দেখাই হতো না। তোরা দুজনই অনেক পরিশ্রমী। গৌতম পরিশ্রমী আর তুই বুদ্ধিমতী। এই দুটোই হলো তোদের ব্যবসার মূলধন। আমি তোদের পাশে আছি, তোরা এগিয়ে যা। টাকা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করছি। এরপর রেখা তার দাদার সাথে কথা বলে বাড়িতে ফিরে। রেখা, তুমি এসে গেছো? কি হলো, তোমার দাদা কি বললেন? চিন্তা করো না, সব ঠিক আছে। দাদা আমাদের পাশে আছেন। তিনি বললেন টাকা নিয়ে যেন কোনো চিন্তা না করি, তিনি সব ব্যবস্থা করে দিবেন। রেখা, তুমি সত্যি বলছো? আমার অনেক ভয় হচ্ছিল যদি টাকাটা না দিত। না গো, উনি আমাদের এই নতুন ব্যবসার বুদ্ধিটা খুব পছন্দ করেছেন। বললেন
পুজোতে পিঠে পুলি আর বাঙালি খাবারের স্টাইলটা দারুণ চলবে। আসলে তিনি আমাদের একমাত্র ভরসা। আমি না গেলে হয়তো সে এই সাহসটা পেত না। আমার তো দাদার কাছে যেতে অনেক সংকোচ হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ওখানে যাওয়াটা আমার উচিত ছিল। উনি আর কি বললেন? বললেন আমরা যেন শুধু পুজোর জন্য না ভাবি, যদি এটা সফল হয় তাহলে এটাকে নতুন ব্যবসায় পরিণত করতে পারি, বছরের বাকি সময়টা চালিয়ে যেতে পারি। উনি বললেন আমার বুদ্ধি আর আমার পরিশ্রম এই দুটোই এই ব্যবসার আসল মূলধন। তোমার দাদা সত্যি একজন ভালো মানুষ। উনি না থাকলে আমাদের এই স্বপ্নটা কোনোদিনও সত্যি হতো না। আর এই পুজোয় আমাদের দোকানটা দেখবে এবার ঝকমক করবে। আর এর পিছনে তোমারও অবদান অনেক, রেখা।